আসসালামু আলাইকুম। কেমন আছেন বন্ধুরা? আশা করি অনেক ভালো আছেন। আমিও খুব ভালো আছি। আমার টাইটেল আর থাম্বনেল দেখে আপনারা বুঝে গেছেন যে আজকে আমি কী রেসিপি করতে চলেছি। আজকে আমি আপনাদের সঙ্গে শেয়ার করতে চলেছি মুরগির মাংস। আলু দিয়ে মুরগির মাংস। আলু দিয়ে মুরগির মাংস কে কে পছন্দ করে অবশ্যই কমেন্টে জানাবেন। তো আমি এখানে 3টে বড়ো সাইজের আলু নিয়ে নিয়েছি। আর এখানে 6 পিস পেঁয়াজ নিয়ে নিয়েছি, কাঁচা লঙ্কা নিয়ে নিয়েছি, আদা রসুন নিয়ে নিয়েছি। তো এগুলোকে এবার আমি কেটে নেব। আলুগুলো আমি এরকম কেটে নিয়েছি। এই দেখেন, আমি একটা পাত্রে জল নিয়ে নিয়েছি, সেখানে পানিয়ে ধুয়ে দিচ্ছি। তো এবার আমি পেঁয়াজগুলো কেটে নেব। তো আমি এখানে 6 পিস পেঁয়াজ দিয়েছি, আপনারা চাইলে আরও বেশি দিতে পারেন। তো আমার এখানে সবগুলো বানানো হয়ে গেছে। এবার আমি আলুটা ভাবিয়ে ফার্স্টে আমি নুন দিয়ে দিচ্ছি, হলুদ গুঁড়ো দিয়ে দিচ্ছি, লঙ্কা গুঁড়ো দিয়ে দিচ্ছি। তো এটাকে এবার আমি একটু নেড়ে চেড়ে নেব, যাতে ভালোগুলো মশলাগুলো গায়ে লেগে যায়। তো আপনারা চাইলে শুধু তেল দিয়েও ভাজতে পারেন, কিন্তু বেশি তেল খাওয়া শরীরের পক্ষে ভালো নয়, সেজন্য আমি জল দিয়ে সিজিয়ে নিচ্ছি। এবার আমি এটাকে ঢেকে দেবো। 10 মিনিটের জন্য এটাকে আমি ঢেকে দিচ্ছি। তো এবার আমি মুরগির গোশটা ভালো করে মাখিয়ে নিচ্ছি। হলুদ গুঁড়ো, নুন, লঙ্কা গুঁড়ো সব দিয়ে আমি এটা হাতে করে মেখে নেব সুন্দর করে। তো আমার মাখানো হয়ে গেছে। দেখুন বন্ধুরা, এবার আমি গোশটা দিয়ে দিচ্ছি তেল ছাড়াই, কারণ এটা অনেক জল বের হবে। আপনারা দেখবেন, আমি এক ফোঁটা জল ব্যবহার করব না, কিন্তু দেখবেন মাংস থেকে কতটা পরিমাণে জল বের হয়। তাই মুরগির মাংস ফার্স্টে তেল না দিয়ে শুধু এটাকে ভেজে নেবেন, যাতে জলগুলো বের হয়ে যায় সুন্দর করে। এই দেখেন, আস্তে আস্তে জল বের হওয়া শুরু হয়ে গেছে। এই দেখেন, আমি ভালো করে আলুগুলো নেড়ে নিচ্ছি। এখনও 5 মিনিট রেখে দিতে হবে, এখনও ভালো করে সিদ্ধ হয়নি। তো আমি এটাকে ঢেকে দিচ্ছি আবার। তো এই দেখেন কতটা পরিমাণে জল বের হয়েছে, আপনারা দেখুন। আমি এখনও এক ফোঁটাও জল ব্যবহার করিনি। তো আমার আলুগুলো ভাজা হয়ে গেছে। তো এবার আমি এটাকে তেল দিয়ে একটু ভেজে নেব। তো এই দেখেন, আমি এভাবে এটাকে ভেজে নিচ্ছি। তো আমি আবারও বলছি, আপনারা চাইলে এটাকে তেল দিয়েও ভেজে নিতে পারেন। এই দেখুন, আলুটা ভাজা হয়ে গিয়েছে কত সুন্দরভাবে। আমি একটা কেটে দেখে দিচ্ছি, খুব সুন্দরভাবে সেদ্ধ হয়েছে। তো এই দেখুন, জলটা আস্তে আস্তে মরে যাচ্ছে। এবার আমি গোশগুলো তুলে রেখে দিলাম। তো এখানে আমি মাংসটা রান্না করার জন্য এবার আমি মশলাটা সুন্দর করে কষে নেব। ফার্স্ট আমি পেঁয়াজগুলো দিয়ে দিয়েছি। এবার আমি লবণ দিয়ে দিচ্ছি, হলুদ গুঁড়ো, লঙ্কা গুঁড়ো, তেল সব কিছু দিয়ে দেব। তেলটা একটু পরে দিচ্ছি, কারণ পেঁয়াজ থেকে দেখুন কতটা পরিমাণে জল বের হচ্ছে। আদা দিয়ে দিচ্ছি। তো এগুলো আমি ভালো করে মিক্স করে নিচ্ছি। এই দেখুন, জলগুলো মরে গেছে। এবার আমি তেল দিয়ে দেব। তো আমি আমার রান্নাতে একটু অল্পই তেল ব্যবহার করি, কারণ বেশি তেল খাওয়া শরীরের পক্ষে ভালো না। তো এবার পেঁয়াজটা আমি লাল লাল করে ভেজে নেব। এই দেখেন, এবার আমি মাংসগুলো দিয়ে দিলাম, ভালো করে মিক্স করে নিচ্ছি।
এবার আমি ভেজে রাখা আলুগুলো এখানে দিয়ে দিচ্ছি। এই দেখুন, তো আমি এটাকে ভালো করে নেড়ে নিচ্ছি। এইরকম নিত্য নতুন রেসিপি পেতে আমার চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন, যাতে করে নেক্সট টাইম কোনো ভিডিও দিলে আপনার কাছে পৌঁছাবে সবার আগে। দেখেন কত সুন্দরভাবে মাংসটা রান্না হয়ে গেছে। এবার লাস্টে আমি জিরে গুঁড়ো দিয়ে দিচ্ছি, যাতে সেন্টটা খুব সুন্দর হয় আর খেতেও খুব মজা হয়। তো এই দেখুন আমাদের রান্না কমপ্লিট। রান্নাটা ভালো লাগলে আমার চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন। এরকম ভিডিও একটা লাইক কমেন্ট করবেন, জানাবেন কী রেসিপি শিখতে চান আমার কাছ থেকে, কমেন্টে জানাবেন। তো পুরো ভিডিওটা দেখার জন্য আপনাদেরকে অনেক অনেক ধন্যবাদ।